আজকে আমরা দেয়ার ব্যবহার করে কিভাবে অনেক অনেক বাক্য তৈরি করা যায় সে বিষয়ে আলোচনা করব। তোমরা দেখো, দেয়ার, THERE, দেয়ার, এই দেয়ার ব্যবহার করে কি করে আমরা অনেক অনেক বাক্য তৈরি করতে পারি সে বিষয়ে আজকে আমরা আলোচনা করি। দেখো, প্রথমে আমরা আছে অর্থে, আছে, কোনো কিছু আছে, আছে অর্থে কিভাবে আমরা দেয়ার ব্যবহার করে অনেক অনেক বাক্য তৈরি করতে পারি। তো যেমন ধরো আমি বললাম যে তোমাদের বাড়িতে একটা সুন্দর বাগান আছে, তাদের একটা লাল রঙের কুকুর আছে, এই গ্রামে একটা পুরো মন্দির আছে। এইরকম যদি হয় তো সেই ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব সেইটি তোমরা দেখে নাও। আগে প্রথমে আমি দেয়ার বসাবো, দেয়ার, তারপরে এম অথবা এম নয়, ইজ অথবা আর বসাবো, তারপরে আমরা বসাবো অবজেক্ট, অবজেক্ট বসাবো, তারপর রিমেনিং, তারপরে রিমেনিং মানে বাকি অংশ। তাহলে আমরা প্রথমে কি বসাবো? দেয়ার, তারপরে বসাবো ইজ অথবা আর, তারপরে বসাবো অবজেক্ট, তারপরে বসাবো রিমেনিং, বাকি অংশ। তো আমরা একটা উদাহরণ দিয়েই দেখি। তোমাদের গ্রামে দেখো কত সহজে আমরা বাক্যগুলো লিখতে পারি। একটি নদী আছে, নদী আছে, তোমাদের গ্রামে একটি নদী আছে। আমি যে বললাম আছে অর্থে, তাই না? কোনো কিছু আছে অর্থে দেয়ার ব্যবহার করে কত সহজে অনেক অনেক বাক্য আমরা তৈরি করতে পারি তারই কিছু সূত্র আমরা আজকে শিখে নিচ্ছি। তো তোমাদের গ্রামে একটি নদী আছে, প্রথমে কি বসাবো? দেয়ার, দেয়ার, তারপরে কি বসাবো? ইজ অথবা আর, একটি নদী, তাহলে কি হবে? ইজ আ অবজেক্ট, নদী, রিভার, দেয়ার ইজ আ রিভার, তারপরে রিমেনিং কি হয়? তোমাদের গ্রামে, ইন ইয়োর ভিলেজ, in your village, there is a river in your village, তোমাদের গ্রামে একটি নদী আছে। দেখেছো? আবার আমি যদি বলি আমাদের বাড়িতে একটি বাগান আছে,
আমাদের বাড়িতে একটি বাগান আছে। এক্ষেত্রে কি হবে? প্রথমে তুমি দেয়ার বসিয়ে দেবে, দেয়ার, তারপরে ইজ, তারপরে বাগান, গার্ডেন, একটা এ, গার্ডেন, আমাদের বাড়িতে, বাকি বাকি অংশ কি থাকলো? আমাদের বাড়িতে, ইন আওয়ার হাউস, in our house. There is a garden in our house. আমাদের বাড়িতে একটি বাগান আছে। There is a garden in our house. দেখো, তাহলে আমরা দেখলাম কত সহজে এই দেয়ার ব্যবহার করে আছে অর্থে বিভিন্ন রকমের বাক্য আমরা এইভাবে এই ফর্মুলা ব্যবহার করে সহজেই করতে পারছি, তৈরি করতে পারছি। তো তোমরা এরকম ধরনের অনেক অনেক বাক্য তৈরি করে এই ফর্মুলাটির সাহায্যে তোমরা ইংরেজি বাক্য তৈরি করতে পারবে বা লিখতে পারবে। তো এরপরে আরেকটু শিখি, দেখো এইবার ছিল, কোনো কিছু ছিল অর্থে, ছিল, ছিল অর্থে ছিল অর্থে ছিল অর্থে কিভাবে ব্যবহার করব দেখো। যেমন এই গ্রামে একটা পুরানো মন্দির ছিল। হ্যাঁ, তোমাদের বাড়িতে একটি খরগোশ ছিল, তাই না? এরকম যদি বাক্য হয় তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রথমে আমি দেয়ার বসাবো, দেয়ার, তারপরে ওয়াজ অথবা ওয়ার, তারপরে অবজেক্ট, তারপরে রিমেইনিং। রিমেইনিং মানে বাকি অংশ। তাহলে প্রথমে তুমি দেয়ার বসাবে, তারপরে ওয়াজ বা ওয়ার বসাবে, তারপরে অবজেক্ট, তারপরে রিমেইনিং। কোনো কিছু ছিল অর্থে, তাই না? তো আমরা একটা বাক্য লিখি, দেখো আমাদের গ্রামে একটি পুরানো মন্দির ছিল। আমাদের গ্রামে একটি পুরানো মন্দির ছিল। এরকম যদি হয়, দেখো প্রথমে তাহলে কি বসাবে? দেয়ার, তারপরে বসাবে ওয়াজ অথবা ওয়ার। দেয়ার ওয়াজ অবজেক্ট কোনটা? মন্দির, পুরানো মন্দির। দেয়ার ওয়াজ an old temple. There was an old temple আমাদের গ্রামে, in our
village. There was an old temple in our village. আমাদের গ্রামে একটি পুরানো মন্দির ছিল। তাহলে আমরা এইভাবে দেয়ার ব্যবহার করে ছিল অর্থে অনেক অনেক বাক্য আমরা এই ফর্মুলা ব্যবহার করে ইংরেজিতে লিখতে পারবো। আরেকটি বাক্য আমরা এরকম লিখতে পারি, যেমন ধরো তোমার অনেক টাকা ছিল। তোমার অনেক টাকা ছিল। আমরা কিন্তু এই ধরনের বাক্য সচরাচর ব্যবহার করে থাকি, তাই না? তাহলে তোমার অনেক টাকা ছিল, কি হবে? প্রথমে তুমি দেয়ার বসিয়ে দাও, শুধু ফর্মুলাটা মনে রাখো। দেয়ার ওয়াজ অনেক টাকা, আ লট lot of money. There was a lot of money with you. দেখেছো? প্রথমে তুমি দেয়ার বসাবে, দেয়ার বসিয়ে দিলাম, was where, was object, a lot of money অনেক টাকা, তোমার with you। তাহলে কি হলো? এখানে there was a lot of money with you, তোমার অনেক টাকা ছিল। তাহলে দেখো, ছিল অর্থের অনেক অনেক বাক্য আমরা এই ফর্মুলাটি ব্যবহার করে ইংরেজিতে সহজেই লিখতে পারছি। তোমরা কি করবে? এই ফর্মুলাটা মনে রাখবে এবং বাক্যটা কিভাবে তৈরি হচ্ছে ছিল অর্থে বা আছে অর্থে, এই জিনিসটা যদি একটু মাথায় রাখতে পারো, তাহলে কিন্তু সহজেই এই ধরনের বাক্য তোমরা নিজেরা অনেক অনেক তৈরি করতে পারবে। এরপরে দেখো, থাকতে পারে, এরকম যদি হয়, থাকতে পারে, এমন যদি হয়, থাকতে পারে, থাকতে পারে অর্থে, থাকতে পারে অর্থে কিরকম? তোমার অনেক টাকা থাকতে পারে, তোমার অনেক টাকা থাকতে পারে, এই জলে জীবাণু থাকতে পারে, এই খাবারে বিষ থাকতে পারে। এরকম যদি বাক্য হয়, তো সেই ক্ষেত্রে তুমি প্রথমে দেয়ার বসাবে, তারপরে বসাবে মেবি, তারপরে বসাবে অবজেক্ট, তারপরে রিমেইনিং। প্রথমে দেয়ার, তারপরে মেবি, তারপরে অবজেক্ট, তারপরে রিমেইনিং। থাকতে পারে অর্থে, যেমন জলে জীবাণু থাকতে পারে, থাকতে পারে।
জলে জীবাণু থাকতে পারে। প্রথমে দেয়ার বসিয়ে দাও, দেয়ার, তারপরে মেবি, there may be জীবাণু, germs, there may be germs in the water. There may be germs in the water. জলে জীবাণু থাকতে পারে, তাই না? এরকম ভাবে আমরা কিন্তু খুব সহজে এই ফর্মুলা ব্যবহার করে অসংখ্য অসংখ্য বাক্য আমরা ইংরেজিতে তৈরি করতে পারবো। কেমন? থাকতে পারে অর্থে। তাহলে ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, দেয়ার, তারপরে মেবি, তারপরে অবজেক্ট, তারপরে রিমেইনিং। কেমন? তুমি এরকম ভাবে আরো বাক্য তোমরা লিখতে পারো, যেমন অঙ্কটিতে ভুল থাকতে পারে। আমরা এই ধরনের বাক্য প্রায়ই ব্যবহার করি, তাই না? অঙ্কটিতে ভুল থাকতে পারে, ভুল থাকতে পারে। আমরা প্রায়ই বলি অঙ্কটাতে ভুল থাকতে পারে। তাহলে প্রথমে তুমি দেয়ার বসাবে, শুধু ফর্মুলাটা দেখো, তারপরে মেবি, মেবি, তারপরে অবজেক্ট, ভুল, there may be a mistake, mistake, ভুল, ভুল ইংরেজি mistake, there may be a mistake in the sum, in the sum, অঙ্ক, there may be a mistake in the sum, অঙ্কটাতে ভুল থাকতে পারে। এরকম ভাবে আমরা অনেক অনেক বাক্য তৈরি করতে পারবো এই ছোট্ট একটা ফর্মুলার সাহায্যে। তাহলে শুধুমাত্র তোমাকে এই ফর্মুলাটা মনে রাখলেই, হ্যাঁ, এরকম ধরনের বাক্য তোমরা সহজেই তৈরি করে নিতে পারবে। এরপরে দেখো, এরকম আমরা বলি কোনো কিছু থাকতে পারতো, থাকতে পারতো, এরকম অর্থে, থাকতে পারতো অর্থে, থাকতে পারতো, জলে জীবাণু থাকতে পারতো, খাবারে বিষ থাকতে পারতো, এই গর্তটিতে একটা সাপ থাকতে পারতো। এরকম যে বাক্যগুলো কিন্তু তোমরা জানো যে প্রায়ই আমরা ব্যবহার করি। একটা গর্ত রয়েছে, তুমি পাশ দিয়ে গেলে, তোমার বন্ধু তোমাকে বলল এই গর্তে একটা সাপ থাকতে পারতো, তাই না? এরকম। তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব THERE, দেয়ার কুড বি, COLULD, কুড বি, দেয়ার কুড বি, তারপরে ব্যবহার হবে অবজেক্ট, তারপরে রিমেনিং, রিমেনিং, দেয়ার কুড বি, অবজেক্ট, রিমেনিং। ছোট্ট ফর্মুলা, শুধু এই ছোট্ট একটা ফর্মুলা দিয়ে তুমি কত কত বাক্য তৈরি করতে পারবে তুমি দেখো। তা এখানে দেখো, যেমন গর্তটিতে সাপ থাকতে পারতো, সাপ থাকতে পারতো, গর্তটিতে সাপ থাকতে পারতো। তো সেক্ষেত্রে ফর্মুলা বসিয়ে দাও, দেয়ার, তারপরে কি কুড বি,
কুড বি অবজেক্ট সাপ অফ স্নেক, স্নেক, দেয়ার কুড বি আ স্নেক, গর্তটিতে, ইন দ্য হোল, গর্ত, হোল, দেয়ার কুড বি আ স্নেক ইন দ্য হোল, গর্তটিতে সাপ থাকতে পারত। আবার তুমি এরকম আরো করতে পারতে, অসংখ্য বাক্য এভাবে তৈরি করে যায়, খাদ্যে বিষ থাকতে পারত, খাদ্যে বিষ থাকতে পারত। প্রথমে দেয়ার, তারপরে কুড বি, তারপরে অবজেক্ট বিষ, পয়জন, ইন দ্য ফুড, খাদ্য, there could be poison in the food, খাদ্যে বিষ থাকতে পারত। তাহলে এইরকম ভাবে থাকতে পারত অর্থে এই ফর্মুলা ব্যবহার করে আমরা অনেক অনেক বাক্য খুব সহজে তৈরি করতে পারব। এরপরে দেখো, এরপরে আমরা থাকবে অর্থে বা হবে, থাকবে অথবা হবে অর্থে, থাকবে বা হবে অর্থে আমরা কিভাবে দেয়ার ব্যবহার করে অনেক অনেক বাক্য তৈরি করতে পারি। সেই ক্ষেত্রে ফর্মুলাটা হলো দেয়ার, তারপরে উইল বি, তারপরে অবজেক্ট, তারপরে রিমেইনিং, দেয়ার, তারপরে উইল বি, তারপরে অবজেক্ট, তারপরে রিমেইনিং। যেমন ধরো, আমাদের শহরে একটি মিটিং হবে, মিটিং হবে, আমাদের গ্রামে একটি মিটিং হবে বা সভা হবে। সেই ক্ষেত্রে হবে অর্থে, হ্যাঁ, কোনো কিছু হবে অথবা থাকবে এই অর্থে, সেক্ষেত্রে দেয়ার, তারপরে উইল বি, তারপরে অবজেক্ট, তারপরে রিমেইনিং, এই ফর্মুলা ব্যবহার করলে আমরা বাক্যটা লিখতে পারবো। তাহলে কি হবে? প্রথমে দেয়ার উইল বি, দেয়ার উইল বি, তারপরে অবজেক্ট মিটিং, there will be a meeting in our city, there will be a meeting in our city, আমাদের শহরে একটি মিটিং হবে। তাহলে এরকম ধরনের তুমি অনেক অনেক বাক্য এইভাবে এই ফর্মুলা ব্যবহার করে সহজেই লিখতে পারবে। তাহলে এরকম বাক্য তোমরা নিজেরা তৈরি করবে আমি আশা করি। এরপরে দেখো, এরপরে থাকা উচিত অর্থে, থাকা উচিত
থাকা উচিত অর্থে কিভাবে আমরা দেয়ার ব্যবহার করে অনেক অনেক বাক্য তৈরি করতে পারি। থাকা উচিত, এই গ্রামে একটা স্কুল থাকা উচিত, তাদের গ্রামে একটা কলেজ থাকা উচিত, তোমাদের বাড়িতে একটা কুকুর থাকা উচিত। এইরকম কোনো কিছু থাকা উচিত অর্থে আমরা এই ফর্মুলা ব্যবহার করে অনেক অনেক বাক্য তৈরি করতে পারবো। দেয়ার শুড বি তারপরে অবজেক্ট, তারপরে রিমেইনিং। তাহলে দেয়ার, তারপরে শুড বি, তারপরে অবজেক্ট, তারপরে রিমেইনিং। তো এই ক্ষেত্রে কি হবে, তোমাদের গ্রামে একটি স্কুল থাকা উচিত। তোমাদের গ্রামে একটি স্কুল থাকা উচিত। হ্যাঁ, সেই ক্ষেত্রে তাহলে ফর্মুলা বসিয়ে দাও। দেয়ার শুড বি অবজেক্ট, একটি স্কুল। দেয়ার শুড বি এ স্কুল in your village. There should be a school in your village. তোমাদের গ্রামে একটি স্কুল থাকা উচিত। আমাদের গ্রামে একটি কলেজ থাকা উচিত, তাই না? তাদের বাড়িতে একটা কুকুর থাকা উচিত। এরকম লিখি, তাদের বাড়িতে একটি কুকুর থাকা উচিত। কত সহজ দেখো, তাদের বাড়িতে একটি কুকুর থাকা উচিত। তুমি প্রথমে কি বসাবে? দেয়ার, তারপরে শুড বি, তারপরে অবজেক্ট আর ডগ। তাদের বাড়িতে ইন দেয়ার হাউস। There should be a dog in their house. তাদের বাড়িতে একটি কুকুর থাকা উচিত। তাহলে থাকা উচিত, কোনো কিছু থাকা উচিত অর্থে আমরা এই ফর্মুলা ব্যবহার করে অনেক অনেক বাক্য সহজেই তৈরি করতে পারবো। ফর্মুলাটা শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে। থাকা উচিত অর্থে কি হবে? দেয়ার, তারপরে শুড বি, তারপরে অবজেক্ট, তারপরে রিমেইনিং। দেখো, এই ধরনের বাক্য সচরাচর আমরা কিন্তু প্রায়ই ব্যবহার করে থাকি। আর সেই বাক্যগুলো আমরা কত সহজে ইংরেজিতে ছোট্ট ছোট্ট ফর্মুলা দিয়ে আমরা লিখে ফেলতে পারি। এইবার দেখো, আরেকটা, থাকা উচিত ছিল। থাকা উচিত ছিল, এইরকম আমরা এই বাক্য কত লিখি দেখো, প্রায়ই বলি আমরা এই ধরনের বাক্য প্রায়ই বলি, থাকা উচিত ছিল। এইরকম ক্ষেত্রে যেমন বললাম, আমাদের বাড়িতে
না, আগে আমরা ফর্মুলাটা লিখে নিই। প্রথমে দেয়ার, তারপরে শুড হ্যাভ বিন, শুড হ্যাভ বিন, তারপরে অবজেক্ট, তারপরে রিমেইনিং। প্রথমে দেয়ার, তারপরে শুড হ্যাভ বিন, তারপরে অবজেক্ট, তারপরে রিমেইনিং। থাকা উচিত ছিল, এইরকম ধরনের বাক্য। যেমন ধরো বললাম, আমাদের গ্রামে একটি কলেজ থাকা উচিত ছিল। কলেজ থাকা উচিত ছিল। আমাদের গ্রামে একটা কলেজ থাকা উচিত ছিল। সেক্ষেত্রে দেয়ার, শুধু ফর্মুলাটা দেখো, দেয়ার, তারপরে শুড হ্যাভ বিন, শুড হ্যাভ বিন, তারপরে অবজেক্ট। অবজেক্ট হচ্ছে কলেজ, এ কলেজ, তারপরে রিমেইনিং, আমাদের গ্রামে, ইন আওয়ার ভিলেজ। দেয়ার শুড হ্যাভ বিন আ কলেজ ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটি কলেজ থাকা উচিত ছিল। তাহলে হয়ে গেল এটা। আবার এইরকম আমরা আরেকটি বাক্য লিখে দেখতে পারি। দেখো, তোমাদের গ্রামে একটি মন্দির থাকা উচিত ছিল। মন্দির থাকা উচিত ছিল, অথবা তোমাদের গ্রামে একটি মসজিদ থাকা উচিত ছিল, এরকম লিখতে পারি। তো তোমাদের গ্রামে একটি মন্দির থাকা উচিত ছিল। প্রথমে ফর্মুলা কি ছিল? দেয়ার, তারপরে কি? শুড হ্যাভ বিন, শুড হ্যাভ বিন, তারপরে অবজেক্ট। অবজেক্ট কোনটা? আ টেম্পল। তারপরে তোমাদের গ্রামে, ইন ইয়োর ভিলেজ। There should have been a temple in your village. তোমাদের গ্রামে একটি মন্দির থাকা উচিত ছিল। তাহলে দেখো, এইভাবে আমরা অনেক অনেক বাক্য ছোট্ট ছোট্ট ফর্মুলা দিয়ে আমরা তৈরি করে ফেলতে পারি। আমরা দেয়ারের ব্যবহার নিয়ে আজকে আলোচনা করলাম।